দেখো, এখানে যে সমস্ত মন্ত্রীদেরকে দেখা যাচ্ছে তাদের অধিকাংশেরই বিধানসভা কেন্দ্র কলকাতা শহর বা পার্শ্ববর্তী কেন্দ্রিক। আজকের মিছিলের ক্ষেত্রে কলকাতা উত্তর এবং দক্ষিণ 24 পরগনার খুব সন্নিকটবর্তী যে জায়গা হুগলি এবং হাওড়ার জায়গা থেকে আসতে বলা হয়েছে, এবং যারা খুব কাছের অর্থাৎ কলকাতা শহর থেকে মাত্র 40-45 মিনিটের মধ্যে যেখানে পৌঁছে যেতে পারা যায় সেখানকার যারা সাংগঠনিক পদাধিকারী আছে তাদেরকে যোগ দিতে বলা হয়েছে। কিন্তু আজকে থেকে বাকি সাংসদ, এখানে যদিও সাংসদরা অনেকে উপস্থিত রয়েছেন, বাকি বিধায়ক সাংসদ যারা রয়েছেন তাদের প্রত্যেককে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং তারা প্রত্যেকে কিভাবে কাজ করবেন এবং বাধ্যতামূলক প্রত্যেকটা বিধানসভার ওয়ার রুমে 4 দিন করে সাংসদদেরকে বসতেই হবে, বিধায়কদেরকে দুবেলা ওয়ার রুমে থাকতেই হবে, হেল্প ডেস্কে বিধায়কদেরকে ভিজিট করতেই হবে, ব্লকের নেতাদের জেলা সভাপতির সঙ্গে যোগাযোগ রেখে হেল্প ডেস্কে কি তথ্য আসছে সেটা দিতেই হবে। অর্থাৎ সাংগঠনিক দিক থেকে বাকি যে গুছিয়ে নেবার কাজ সেটা শুরু হয়ে গেছে। তোমাকে জানিয়ে রাখি, সম্ভবত আগামী সপ্তাহ থেকে জেলাওয়ারি সফর মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা উভয়ই শুরু করতে চলেছেন এবং সেখানেও গিয়ে বিভিন্ন ক্যাম্পগুলো পরিদর্শন করার পাশাপাশি ছোট ছোট মিছিল করার কথা রয়েছে, সভা করার কথা রয়েছে এবং প্রত্যেকটা জায়গায় রাজনৈতিকভাবে তৃণমূল কংগ্রেস এখন থেকে, এবং তোমাকে কথা প্রসঙ্গে বলে রাখি, তৃণমূলের অন্দরে গতকাল থেকে আলোচনা চলছে আজকের মিছিলের যে আয়োজন, যেভাবে এই মিছিলকে কেন্দ্র করে যে ব্যবহারিক বহিঃপ্রকাশ লক্ষ্য করতে পারা যাচ্ছে, তাতে কার্যত 2026-এর বিধানসভা নির্বাচনের আগের প্রথম প্রচারের র্যালি বা প্রচার শুরুর একটা যে চেহারা বা ছবি থাকে সেটা আজকের এই মিছিলের মধ্যে দিয়ে তারা বুঝিয়ে দিতে চান। ফলে আজকের কলকাতা দিয়ে যেটা শুরু, আগামী সপ্তাহ থেকে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে দুজনেই বিভিন্ন জায়গাতে পৌঁছবেন। উভয়ের একসাথে বেশ কতগুলো সভা এবং মিছিল করার কথা রয়েছে, তারও পরিকল্পনা ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস সেরে ফেলেছে। বেশ, তোমার কাছে আসবো, আর কিছুক্ষণের মধ্যেই তোমার কাছে আসবো। ডোরিনা ক্রসিং এর কাছে পৌঁছে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিল নিয়ে কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, এই মিছিলকে ঘিরে কিরকম উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে? অর্থাৎ বাংলার অস্মিতা এবং বাংলাকে রক্ষা করার ডাক দিয়ে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং সংবিধানকে বুকে ধরে তিনি আজ রাস্তায় নেমেছেন। সংবিধানকে আঁকড়ে ধরে তিনি আজকে রাস্তায় নেমেছেন এবং সেভাবে তিনি হেঁটে চলেছেন। এই মুহূর্তে দিকে বাঁক নিয়ে এই মিছিল সেন্ট্রাল এভিনিউর দিকে যাচ্ছে এবং সেন্ট্রাল এভিনিউ ধরে সোজাসুজি একেবারে রবীন্দ্রনাথের অর্থাৎ জোড়াসাঁকোয় এই মিছিল শেষ হবে। যে কথা একটু আগেই তুমি বলছিলে যে একেবারে আম্বেদকরের মূর্তি থেকে রবীন্দ্রনাথের জোড়াসাঁকোর বাড়ি পর্যন্ত যাওয়া, এর একটা অন্য তাৎপর্য রয়েছে এবং সেই তাৎপর্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের মিছিলে তার সংবিধানকে আঁকড়ে ধরে এই হাঁটা তাতেই বুঝিয়ে দিচ্ছে যে এই তাৎপর্য। অর্থাৎ একদিকে বাংলাকে রক্ষা করা, বাংলার ভোটাধিকার যাদের রয়েছে সেই নাগরিকদের রক্ষা করা, সেই ডাক যেমন দেওয়া হয়েছে তেমনি বাংলার অস্মিতার রক্ষা করা, অর্থাৎ সংবিধানকে রক্ষা করা, এই সমস্ত কিছু মিলিয়ে। বেশ বিশ্বজিৎ, তোমার কথা কেটে কেটে যাচ্ছে, আমি একবার সোমরাজের কাছে যাওয়ার চেষ্টা করব। তার আগে নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, মিছিল পেরোলো ডোরিনা ক্রসিং থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে সোজা একেবারে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত চলবে এই মিছিল। এসআইআর এর প্রতিবাদে এবং এসআইআর এ আতঙ্কে আত্মহত্যার অভিযোগ, তার প্রতিবাদেও বিভিন্ন সময়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে 4 তারিখ, আজকে 4 নভেম্বর। এই 4 নভেম্বরই শুরু হলো আনুষ্ঠানিকভাবে এসআইআর। বুথ লেভেল অফিসাররা আজকে সকাল থেকে বাড়ি বাড়ি যেতে শুরু করেছেন। আপনাদেরকে দেখাচ্ছি কলকাতা এবং বিভিন্ন জেলায় ভোটার অবৈধ না বৈধ এই খোঁজ করতে এই নিয়ে রাজনৈতিক তরজা চলছে। তার মধ্যে এই মিছিল। সোমরাজের কাছে চলে যাব। সোমরাজ, আসলে কি শুধু এসআইআর নাকি এর আগে যতগুলো বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় রেখেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রেখেছেন, শুধু এসআইআর এর প্রতিবাদ নয়, বঞ্চনাটাকেও ইস্যু করা হচ্ছে, বিশেষ করে সুপ্রিম কোর্টে কেন্দ্র ধাক্কা খাওয়ার পরে। এইখানে সংবিধান আঁকড়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে যাচ্ছেন মিছিলে, সেখানে বঞ্চনাও একটা ইস্যু আছে কিনা?
দেখো, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান হাতে মিছিলে হাঁটছেন, সংবিধান নিয়ে মিছিলে হাঁটছেন, অর্থাৎ এক্ষেত্রে একটাই বার্তা দেওয়া হচ্ছে যে কেন্দ্র সংবিধান মানছে না। আর এখানেই উঠে আসছে 100 দিনের কাজের প্রসঙ্গ। তার কারণ 100 দিনের কাজের টাকা কলকাতা হাইকোর্ট দিতে বলেছে কেন্দ্রকে, তারপর কেন্দ্র সুপ্রিম কোর্টে গেছিল, সুপ্রিম কোর্টে তা খারিজ হয়েছে, অর্থাৎ কলকাতা হাইকোর্টের আদেশকেই মান্যতা দিয়েছে। কিন্তু তারপর থেকে কেটে গেছে প্রায় 1 সপ্তাহ হতে চলল, এখনো পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো সংকেত রাজ্যকে দেওয়া হয়নি। অর্থাৎ 100 দিনের কাজের টাকা নিয়ে যে বঞ্চনা তুলে বারবার সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই 100 দিনের কাজের টাকা এখনো কেন্দ্র দেয়নি। যা নিয়ে মনে করা হচ্ছে আজ এই মঞ্চকে ব্যবহার করে ফের সুর তুলতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু 100 দিনের কাজের টাকা নয়, প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা থেকে শুরু করে গ্রামীণ সড়ক যোজনা, কেন্দ্রের একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে রাজ্যকে, এমনকি শিক্ষার টাকাও আটকে রাখা হয়েছে কেন্দ্রের তরফে। SIR এর প্রতিবাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিল করছেন, সেই মিছিলের অন্যতম হাতিয়ারও কেন্দ্রীয় বঞ্চনা হতে চলেছে। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায় যে সংবিধান হাতে আজ মিছিল করছে, অন্তত সেটাই মনে করছে রাজনৈতিক মহল। এছাড়াও বারবারই তুমি দেখেছো যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিষয় স্পষ্ট করেছে, SIR হলো NRCর প্রথম পর্যায়, আর সেই NRC আতঙ্কেই একের পর এক প্রাণহানির ঘটনা ঘটছে। আজও উলুবেড়িয়াতে SIR আতঙ্কে একজন মারা গেছে, তেমনটাই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। ফলত এই SIR এবং NRC ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে সুর চড়াবেন তাতে কোনো সন্দেহ নেই। এবং মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই SIR এবং NRC নিয়ে বারবার যে মারা যাচ্ছে, আতঙ্কে মানুষ মারা যাচ্ছেন, সাধারণ মানুষের প্রাণহানির ঘটনা ঘটছে, তা নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফে কিছু কর্মসূচির ঘোষণা আজ করা হতে পারে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চ থেকে। আজ যে রুট আজ তৈরি করা হয়েছে, অর্থাৎ BR আম্বেদকরের মূর্তির সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত, সেখানে অবশ্যই মনে করা হচ্ছে বাঙালি আবেগকে ফের তুলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। তুমি দেখেছিলে সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচারের ঘটনা, জানিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছিল। আর অবশ্যই আজকের এই মঞ্চ থেকেও বাংলার পরিযায়ী শ্রমিকদের যেভাবে অত্যাচারের ঘটনা ঘটেছে তা নিয়েও ফের সরব হতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই রাজনৈতিক মহল মনে করছে। ফলত এই আজকের যে মিছিল তা SIR নিয়ে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মিছিলের শুরুতেই স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে আজকের এই মিছিল SIR এর জন্য যেন কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়, আর সেই ইস্যুকে সামনে রেখেই এই মিছিল করা হচ্ছে। কিন্তু এই মিছিল SIR বা NRC নয়, কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায় এই মিছিলের মঞ্চ থেকে বার্তা দিতে পারেন, তেমনটাই মনে করছে রাজনৈতিক মহল। যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে তৃণমূল কংগ্রেস আগামী দিনে আন্দোলন কর্মসূচি করবে, তা হলো 100 দিনের কাজের টাকা, যা সুপ্রিম কোর্ট বলে দেওয়ার পরেও কেন্দ্র এখনো পর্যন্ত কোনো সবুজ সংকেত দেয়নি। রাজ্যকে 1 সপ্তাহ পার হতে চলল। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে মিছিল ধর্মতলা মোড় ক্রস করে সেন্ট্রাল এভিনিউ দিয়ে সোজা এগিয়ে চলেছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির দিকে। এবং মনে করা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চে যে বার্তা দেবেন, অবশ্যই সেখানে বাঙালি আবেগ থাকবে, বাঙালি অস্মিতা থাকবে। তার কারণ বারবার পরিযায়ী শ্রমিকদের ওপর যে অত্যাচারের অভিযোগ উঠে এসছে, যা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগেও সরব হয়েছেন। ফের এই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মঞ্চ থেকেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই ইস্যু নিয়ে ফের সরব হবে। আজকের যে রুট, অর্থাৎ BR আম্বেদকর মূর্তি থেকে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত, রাজনৈতিকভাবে এই রুট যথেষ্টই গুরুত্বপূর্ণ। এবং BR আম্বেদকরের মূর্তিতে মমতা বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধা নিবেদন করার পর সংবিধান হাতে নিয়ে এই যে মিছিল করছে, অর্থাৎ একটাই বার্তা দেওয়া, কেন্দ্র সংবিধান মানছে না। বারবারই যে ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন, আজকেও এই মিছিলে সংবিধান হাতে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেই বার্তাই দিতে চাইছেন কেন্দ্রকে বলে রাজনৈতিক মহল মনে করছে। ইতিমধ্যেই সেই মিছিল এগিয়ে চলেছে সেন্ট্রাল এভিনিউ ধরে। আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল এভিনিউর দুদিকেই তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী সমর্থক, আর তুমি জানো এটা অফিস পাড়া হিসেবে পরিচিত। ফলত অফিস পাড়ার প্রচুর যারা এসেছেন, প্রচুর মানুষ কিন্তু নিচে নেমে এসেছেন এই মিছিল দেখার জন্য। আমরা সেই ছবিও দেখতে পাচ্ছি গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে।